দ্বিতীয় বানটা মারলেন কাকে? আমরা যাকে মামা বলি, সন্ধ্যাবেলা আকাশে ওঠে। কাকে মারলেন? চাঁদ মামাকে। চাঁদ মামা বাড়িতে কটা বউ ছিল জানেন? আসতে, চাঁদ মামার বাড়িতে বউ ছিল 2 10 7 27টা। আরে বল আসতে। আসলে চাঁদ মামার দোষ না, কেন জানেন? চাঁদ মামাকে দেখতে খুব সুন্দর। দক্ষ প্রজাপতির দক্ষ রাজার 60খানা মেয়ে ছিল, 6-0। বিয়ে দিতে দিতে 28টা মেয়ের বিয়ে বাকি ছিল। 28 জনের মধ্যে একজন বিয়ে করলেন দেবাদিদেব মহাদেবকে, সতী দেবী বিয়ে করলেন দেবাদিদেব মহাদেবকে, আর 27টা বাকি আছে। এখন চন্দ্রদেব গিয়ে বলছে, শোনো প্রজাপতি, তোমার যে মেয়ে আমাকে পছন্দ করবে আমি তাকে বিয়ে করব। এখন চন্দ্রদেবকে এত সুন্দর দেখতে, 27 জনে বলে আমাদের সবাইয়ের পছন্দ। চাঁদ মামা বলে, আমি কারোর মনে দুঃখ রাখবো না, কারো মনে কষ্ট রাখবো না, তোমরা 27 জনেই আমার। 27 জনকেই নিয়ে ঘরে। 27টা স্ত্রী বাড়িতে থাকা সত্ত্বেও কামদেব মদনের বানের জ্বালা সহ্য করতে না পেরে দেবতাদের যিনি গুরু, নাম হলো বৃহস্পতি, সেই দেবগুরু বৃহস্পতির পত্নী তারার দিকে কুদৃষ্টিতে তাকিয়ে বসলেন। আর যেই না তারার দিকে কুদৃষ্টিতে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে স্বর্গের গুরু বৃহস্পতি বলে বসলেন, ওরে চন্দ্র, তোর এত বড় স্পর্ধা, তোর এত বড় সাহস, তুই কিনা গুরুপত্নীর দিকে কুদৃষ্টিতে তাকাস। আমি তোকে অভিশাপ করলাম, আমার অভিশাপ, তুই 15 দিনের মধ্যে ক্ষয়ে ক্ষয়ে মরবি, মরবি, মরবি। গুরুদেবের আশীর্বাদ যে কতটা সত্যি একবার উপরের দিকে তাকালে বোঝা যায়। চাঁদ মামা 15 দিনে খইতে খইতে এবার ফিরল কি করে সেটা জানবো। হ্যাঁ, ফিরল কি করে সেটা জানবো। খইতে 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 গলা পর্যন্ত চলে গেছে, শুধু মাথাটা পড়ে আছে। শুধু মাথাটা পড়ে আছে। 27 জন বলছে, আরে করবি কি? কেন? বলে, আরে স্বামী তো আর শুধু মাথাটা, এক কলা পড়ে আছে, এক ফালি চাঁদ, কি করবি? বলে, যদি করতে পারে একজনই পারবে, আর আমাদের সঙ্গে তাদের সম্পর্কও ভালো। কে? সেটা হলো আমাদের জামাইবাবু। কে জামাইবাবু? কে? মহাদেব। বলে, চল ওই এক কলা চন্দ্রকে নিয়ে, এক ফালি চাঁদকে নিয়ে মহাদেবের কাছে যাই। এই বলে এক কলা চন্দ্রকে নিয়ে, জয় জয় মহাদেব কি জয়। এই কারাগো আমার জয়ধ্বনি করছো? আমরা আপনার 27 জন শালিকা। তা আমার কাছে কেন? বলে, আপনার কাছে আসার একটাই কারণ। কি কারণ? বলে, এলাম একটাই কারণে, সেটা হলো আমাদের স্বামী খইতে খইতে প্রায় শেষের পথে, প্রায় শেষের পথে। বলে, ও মরবে, ও মরবে, ওকে কেউ বাঁচাতে পারবে না। জামাইবাবু, আপনি যদি এমন করে বলেন, আরে বলবো না, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। কৃষ্ণ যদি রেগে যায় গুরুদেব সহায় হবে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। গুরুদেব যদি রুষ্ট হয় ভগবান কখনো হবে? কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে না রে। কৃষ্ণ যদি একবার রেগে যায় গুরুদেব আর সহায় হবে না। সেই জন্যে অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই, চলুক চলুক চলুক। ডিজে না থাকলে বুকে হবে কি যে, যত ডিজের সামনে দাঁড়াবে আর দুমদাম নাচবে, তারপরে বুঝতে পারবে বুকে হলো কি যে। ধকধকানি কমে যাবে, বাদিকটা ধাক করছে, কমে যাবে। হরি বল, হরি বল, আস্তে আস্তে আস্তে, কথা কম, কথা কম। বলে, ও মরবে না? কে মরবে? ও মরবে তো বটেই, কৃষ্ণকে রুষ্ট করেছে, ও মরবে না। বলে, গুরুদেব তাহলে কি করা যায়? জামাইবাবু কি করা যায়? বলে, চলে যা, একমাত্র তোদের স্বামীকে বাঁচাতে পারে স্বয়ং গুরু বৃহস্পতি। যা, চলে যা গুরু বৃহস্পতির কাছে, সেখানে গিয়ে গুরুদেবকে জিজ্ঞাসা করবি যে গুরুদেব কি করলে তোদের স্বামী সুস্থ হবে। কিন্তু জামাইবাবু 14 দিন হয়ে গেছে, স্বামী আর মাত্র এক কলা পড়ে আছে।
স্বামী আর এক কলা পড়ে আছে, কি করব? বলে একটা কাজ কর, ওই এক কলা চাঁদকে আমায় দে, আমি আমার জটার মধ্যে রেখে দিই, যতক্ষণ না তোরা আসবি আমি জটা থেকে নামাবো না। ওই চন্দ্রদেব ভোলানাথের জটায় উঠলো, যতক্ষণ না তোরা আসবি ততক্ষণ পর্যন্ত আমি জটা থেকে নামাবো না, যা চলে যা। আমার নাম মৃত্যুঞ্জয়, কোনো মৃত্যু এসে স্পর্শ করতে পারবে না। 27 জনেই চলেছে। জয় জয় গুরু মহারাজ কি জয়। এই কারাগো আমার জয়ধ্বনি দিচ্ছ? আমরা আপনার 27টা মেয়ে, মেয়ে মানে চন্দ্রের স্ত্রী, চন্দ্রদেবের স্ত্রী, আপনি বাবা হয়ে 27টা মেয়েকে বিধবা করে দিলেন। আপনি বাবা হয়ে 27টা মেয়েকে বিধবা করে দিলেন। আমাদের স্বামী তো খইতে খইতে গলা পর্যন্ত চলে গেছে। আহারে, তোরা তো আস্তে আস্তে আরো 3-4 দিন হয়ে গেছে, মনে হয় চন্দ্র আর বেঁচে নাই। যদি বেঁচে থাকতো একটা কিছু উপায় করে দিতাম। বলে সে আমাদের স্বামী মরে যায়, যাক, আপনি বলুন কি করলে সারবে? এখন বৃহস্পতি তো জানে না যে এক কলা চাঁদকে ভোলানাথের জটায় রাখা আছে। গুরু বৃহস্পতি বলে বসলেন, একটা কাজ কর। কি কাজ? যা চলে যা সোমতীর্থে, হিমালয় থেকে 32 কিলোমিটার দূরে সোমতীর্থ থেকে 27 জনে 27 ঘটি জল তুলবি। জল তুলে নিয়ে যার ক্ষয় রোগ হয়েছে তার মাথায় ঢেলে দিবি। আমি স্বর্গের গুরু বৃহস্পতি কথা দিলাম, সে যতদিনে ক্ষয় হয়েছে ততদিনে পরিপূর্ণ আকার ধারণ করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। 27 জনে গেছে সোমতীর্থ, 27 ঘটি জল নিয়েছে, গিয়েছিল শুক্লপক্ষে, আস্তে আস্তে হয়ে গেছে কৃষ্ণপক্ষ, ঘুটঘুটে অন্ধকার। চতুর্দশী তিথি, ঘুটঘুটে অন্ধকার। বলে হ্যাঁ রে, কি করবি? ঘুটঘুটে অন্ধকার, অন্ধকারে তো কিছু দেখা যাচ্ছে না। জামাইবাবু এক কলা, এক ফালি চাঁদ। জামাইবাবু আছে, আমাদের স্বামী আছে জামাইবাবুর জটায়, তাহলে কি করবি রে? বলে একটা কাজ কর। কি কাজ? না আছে কোথায়? জামাইবাবুর জটায় 27 ঘটি জল দিয়ে স্নান করাতে বলেছে, তো ঘটি করে জলটা ওই জামাইবাবুর মাথাতেই, তাহলে জামাইবাবুরও স্নান হয়ে যাবে আর আমাদের স্বামীরও। এই বলে 27 জনে 27 ঘটি জল নিয়ে শুরু করেছে ভোলানাথের মাথায় ঢালতে। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে, নমঃ শিবায়। ওম স্তম্ভকম সজামহে সুগন্ধি পুষ্টিবর্ধন, পূর্বারূপ মৃগবন্ধনা, মৃত্যুর্মোক্ষিয়মৃতা, চন্দ্রধরায় দেব চন্দ্রধরায়, হর হর ভোলে, নমঃ শিবায়। চন্দ্রধরায় দেব চন্দ্রধরায়, হর হর ভোলে, নমঃ শিবায়। নাগেশ্বরায় শিব নাগেশ্বরায়, হর হর ভোলে, নমঃ শিবায়। নাগেশ্বরায় শিব নাগেশ্বরায়, হর হর ভোলে, নমঃ শিবায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওরে আর ঢালিস না রে, ঢালিস না রে, ঢালিস না রে। আরে আমার মাথায় কেন ঢালছিস? বলে আমরা গিয়েছিলাম সোমতীর্থে,
27 ঘটি জল আনতে বলেছে। 27 ঘটি জল নিয়ে এসে যার ক্ষয় রোগ হয়েছে তার মাথায় ঢাললাম। বলে তার মাথায় ঢালতে গিয়ে আমার মাথায় ঢাললি? বলে জামাইবাবু, আমাদের স্বামী তো মাত্র এক কলা, এই এক কলা স্বামীকে ধরবো কি করে, ঢালবো কি করে? তাই আপনারও মঙ্গল কামনা করলাম, আমাদের স্বামীরও মঙ্গল কামনা করলাম। তোদের জন্যে আজকের দিনটা আমি স্মরণীয় করে দিলাম। আজকের দিনটা আমি তোদের জন্য স্মরণীয় করে দিলাম। যে সমস্ত বঙ্গনারীরা আজকের তিথিতে আমার মাথায় তাদের স্বামীর মঙ্গল কামনা করে জল ঢালবে, আমি তাদের স্বামীর চির কল্যাণ কামনা করব। জয় গৌর হরি।